আর আমার পরামর্শ গ্রহণ করা হলো আমি যদি খুব ভাবসাব দেখাই, দেখছেন ভাই সারাদিন তো কথা বলেন, কোনো কথা আপনার গ্রাহ্য করে না, একটা বলছি একটাই, এরকম আসে না লোকজন? আপনার পরামর্শ গ্রহণ করলে খুব ভাব দেখায়, ভাই ঝোঁক বুঝে কোপ মারতে হবে, সারাদিন কি যে বলেন বুঝতে মেধাবী চিনতে হবে। একটা বলছি এইটাই সভাপতি গ্রান্ট করছে, সব কথা তো বলি না ভাই, লোক আছে না। আবার সময় তো উপস্থিতি, বনু তামিম গোত্রের প্রধান নিয়োগ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর যার নাম বলেছেন তিনিও হন নাই, ওমর যিনি বলেছেন তিনিও হন নাই। আমরা কি মতের কুরবানি করতে পারি? যে অতীত প্রেরণা যায় অনেক বড় লম্বা আলোচনা করলাম, কিন্তু আমরা আমাদের জায়গায় যখন শুরাতে আলোচনা হয়, পরামর্শ সভায় আলোচনা হয়, সভাপতি যখন একটা প্রস্তাব থ্রো করেন, তখন আমি কি আমার জায়গায় বসে থাকি না অন্যটা মেনে নিয়ে আগায় যায়? এইটা হচ্ছে প্রেরণা। আমারটা যদি সুন্দর হয়, মাওলানা দেলোয়ার হোসেনের লেখা, লন্ডন প্রবাসী, কুমিল্লা বাড়ি, একটা বই আছে আনুগত্য পরামর্শ হিতেসাব। এই বইটার পরামর্শ পোর্শনে গিয়ে উনি বলেছেন, আপনার পরামর্শ যদি নেওয়া হয় তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে আপনার পরামর্শ নিয়ে সংগঠন কোনো বিপদে না পড়ে। আর আমার পরামর্শ গ্রহণ করা হলো আমি যদি খুব ভাবসাব দেখাই, দেখছেন ভাই সারাদিন তো কথা বলেন, কোনো কথা আপনার গ্রাহ্য করে না, একটা বলছি একটাই, এরকম আসে না লোকজন? আপনার পরামর্শ গ্রহণ করলে খুব ভাব দেখায়, ভাই ঝোঁক বুঝে কোপ মারতে হবে, সারাদিন কি যে বলেন বুঝতে মেধাবী চিনতে হবে। একটা বলছি এইটাই সভাপতি গ্রান্ট করছে, সব কথা তো বলি না ভাই, লোক আছে না। আবার এমন লোক আছে পরামর্শ নেয় নাই, গ্রহণ হয় নাই, অন্যটা গ্রহণ হয়েছে, মেজরিটি অন্যটা গ্রহণ করছে, তখন সে বলে এই জন্য তো পরামর্শ দেওয়া বাদ দিছি, জানি তো মেধাবীদের কথা শুনবে না, আর এই সংগঠন মেধাবীদের আর নাই। এরকম বলার লোক আপনাদের মাঝে আছে? বলে যে আবার কেউ পরামর্শ দিতে চাইলে তাকে টান দিয়ে বসায় দেয়, বলে ভাই বাদ দেন, পরামর্শ দিয়েন না, ওদেরটাই করবে, খামাখা পরামর্শ চাইছে। এরকম পণ্ডিত মার্কা লোক জেলা পশ্চিমে মনে হয় নাই। আমাদের অতীত এটা বলে না, আমাদের অতীত বলে আমি একটা পরামর্শ দিয়েছি, এই পরামর্শ যদি গ্রহণ হয় আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহ তাআলা আমার পরামর্শ নিয়ে যাতে সংগঠন বিপদে না পড়ে, ভাব দেখানো নয়। আবার যদি পরামর্শ না নেয় শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ আমি বেঁচে গেছি, আমার কোনো দায়িত্ব নেই। এটা কি আমাদের দ্বারা হয়? আমাদের দ্বারা যদি না হয় তাহলে আজকে টিসি করে কোনো লাভ নাই। আর যদি আজকে থেকে এই প্র্যাকটিস শুরু করতে পারি, ইউ হ্যাভ টু প্র্যাকটিস দ্যাট ওয়ে, এটা হচ্ছে ওয়ে আপনার পরামর্শ দেওয়া। প্রিয় ভাইরা, আপনার শারীরিক কোরবানির কথা আমি কিছুটা বললাম, পরবর্তীতে আবার বলছি। আমাদের পরিশ্রম, আমাদের কষ্ট, আমাদের খাওয়া দাওয়া আমাদের সাহাবীদের সাথে মিলে, আমাদের রাসূলের সাথে মিলে, আমাদের নবী রাসূলের সাথে মিলে। আজকে একটা আলোচনা শুনছিলাম আব্দুল মালিক, মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, বাইতুল মুকাররমের খতিব। আপনারা এই জাতে দেখছেন না, ওই যে মার্চ ফর গাজাতে উনি দূরে উঠছেন, দেখেন না কত বড় বড় মাওলানা, উনি ছোট্ট, আমার চেয়ে তো মনে হয় খাটো না। তা আমি চিন্তা করলাম এই লোকটাকে খতিব বানাইছে 5 আগস্টের পরে। 5 আগস্টে তো আওয়ামী লীগের খতিব পালাই গেছে, রুহুল আমিন গোপালগঞ্জে। তো এই আব্দুল মালিক সাহেবের একটা আলোচনা শুনলাম আজকে, আমি খুব মজা লাগছে। তো বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়েছিলেন, উনি খেতে পান নাই, অনেকদিন আল্লাহ রাসূলের স্ত্রীর বাড়িতে চুলা চড়ে নাই, এর মানে এইটাকে আল্লাহ রাসূল সুন্নাত ঘোষণা করে যান নাই। যদি উনি সুন্নাত ঘোষণা করতেন তাহলে আমার সবাইকে না খেয়ে থাকতেন। আল্লাহ রাসূল পেটে পাথর বেঁধেছিলেন না খাওয়ার কারণে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যে শুনুন, আয়েশা রাত বাড়িতে কোনো খাবার আছে? বলছেন না। ও ঠিক আছে, আমি রোজা রাখলাম। এরপরে সন্ধ্যার সময় খেজুর খেয়ে ইফতার করলেন। আব্দুল মালিক মাওলানা সাহেব বললেন যে এইটা আল্লাহ রাসূলের সুন্নাত না, এটা তিনি কষ্ট করেছেন, আল্লাহ নবী হিসেবে এটা পান নাই। কেন করেছেন? সম্পদ ছিল না। উনি আরেকটা নতুন কথা বলেন, আমি এটা আগে শুনে নাই। উনি বলে আল্লাহ তাআলা সকল নবী রাসূলকে পর্যাপ্ত সম্পদশালী বানিয়েছেন, পর্যাপ্ত সম্পদ দিয়েছেন, তাহলে সম্পদ ছিল না, না খেয়ে থাকতেছেন কেন? বলছে ওনার স্ত্রীরা, ওনার পরিবার বর্গ এত বেশি দান করতেন, মাঝে মাঝে নিজেরটা টান করে দিতেন। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন? এটা হচ্ছে অতীত। আমাদের অতীত হচ্ছে এইটা। আমাদের অতীত এইটা না 1 থেকে 6 আমরা কতটুকু খাইছি, এখন কতটুকু খাইতে পারতেছি, এটা অতীত না। আমাদের অতীত হচ্ছে সাহাবিয়া। প্রিয় ভাইরা, এই জন্য উনি আরেকটা কথা বলেন, পোশাকের সুন্নাহ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক সবুজ ছিল, সবুজ পাগড়ি পরতেন, যে আমাকে সবুজ পাগড়ি পরতে হবে, ইটস নট ম্যান্ডেটরি, এটা কম্পালসারি নয়। এটা আল্লাহ রাসূল পরে গেছেন, আল্লাহ রাসূলের মতো করে, মানে অশ্লীল নয় এমন পোশাক পরতে হবে। বাইতুল মুকাররম খতিব এগুলো আলোচনা করার কথা না, কিন্তু সময় যেহেতু ডক্টর ইউনূসের, সেহেতু এটা আলোচনা করতে পারতেছে।